না, কালীঘাট যেতে দেবে না কি দেবে না এটা তো মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে যেতে দেবেন। ওনার তো সেই সাহস নেই। উনি তো হচ্ছে চরম ভীতু একজন মহিলা, যিনি বেশি চিৎকার করেন যে আমার আমার এই হাতে গুন্ডা আছে, অমুক আছে, তমুক আছে। ওনার সাহস থাকলে বসুন না গিয়ে আজকে, যেমন ডাক্তারদের সাথে বসেছিলেন। ওনার সেই সাহস নেই আমাদের মুখোমুখি হওয়ার, কারণ সংগ্রামী যৌথ মঞ্চকে উনি কোনো টাকা দিয়ে কিনতে পারেননি। জোর গলায় বলছে এই কথা, বারবার আমাদের এই তাঁবু, শহীদ মিনারের তাঁবু ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছেন। এবং ওনার যদি সাহস থাকে, আবারও আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে বলছি, ওনার সাহস থাকলে মুখোমুখি হন সংগ্রামী যৌথ মঞ্চে। অবসরপ্রাপ্তদের আরো অনেক বেশি তারা এই অসুবিধার মধ্যে আছেন। তারা বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এবং তার পরিবারের, তার স্ত্রী, তারা রোগে আক্রান্ত। সেই রোগের যে খরচ, ওষুধের দাম তো থেমে থাকেনি, ওষুধের দাম তো অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র মানুষ যিনি এটা বুঝতে পারছেন। উনি বলছেন এটা নাকি সাবজুডিস ম্যাটার। কাকে সাবজুডিস বলে? উনি গেলেন সুপ্রিম কোর্টে ওই সওয়াল করতে এসআইআর নিয়ে। সেই দিনই সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই অর্ডার বের করে দিয়ে তারপরের দিন প্রধান বিচারপতি বললেন যে ডিএর অর্ডার বেরিয়ে গেল। তো এই যে এইভাবে এর আগে তো আমাদের বলেছেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আমরা সব নাকি চোর, ডাকাত, ডাকাতের সর্দার। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের টাকা চুরি করেছেন উনি, আমাদের টাকা ডাকাতি করেছেন উনি। সেই টাকার হিসেব কোথায়? 8 লক্ষ কোটি টাকা যে ঋণের কথা বলা হচ্ছে, সেই টাকা সমপরিমাণ টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে এই সরকার সেই টাকা হাফিজ করে দিয়েছে। আমরা সেই বলেছি বারবার, শ্বেতপত্র প্রকাশ করুন যে কোথায় সেই টাকা গেছে। আমরা কেন ওই যে 100 দিনের কাজের টাকা বা ওই আবাস যোজনার টাকা, সেই নিয়ে আমরা কেন দেখতে যাব? রাজ্য সরকারের যেটা দেওয়ার কথা, কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পেয়ে গেছে, সেই টাকা অবিলম্বে প্রদান করুন। আর যদি সেটা প্রদান না করেন, সেটা যদি না দেন কোর্টের অর্ডার না মেনে, তাহলে জেলে যেতে হবে। আর তার পাশাপাশি এই রাস্তার আন্দোলন, আজকে আমরা মিছিলের ডাক দিয়েছি, এরপরেও যদি সরকারের টনক না নড়ে, তাহলে পশ্চিমবঙ্গ অচল করার দিকেই আমরা যাব।